আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতুহ। আমরা অনেক সময় দোয়া করলে সে দোয়াগুলো গ্রহণ করা হয় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন মানুষের দোয়া কবুল করেন না, এ ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসের মাঝে বিশদ আকারে বর্ণনা করেছেন। হাদিসটি এসেছে সহিহ মুসলিমের 2236 নম্বরে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা তাইয়্যিব, নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র। লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবান, তিনি পবিত্র ছাড়া কোনো কিছু গ্রহণ করেন না। ইন্নাল্লাহা আমারাল মুমিনিন, আল্লাহ তাআলা আদেশ করেছেন মুমিনদেরকে ওই জিনিসেরই, বিমা আমারা বিহিল মুরসালিন, যে আদেশ তিনি রাসূলদেরকে করেছেন। ফাকালা তাআলা, আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূলগণ, কুলু মিনাত তাইয়্যিবাত ওয়া আমালু সালিহান, তোমরা পবিত্র খাবার খাও এবং নেক আমল করো। আবার আল্লাহ তাআলা ঈমানদারদেরকে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, আমি তোমাদেরকে যে রিজিক দিয়েছি তার মাঝে পবিত্রগুলো তোমরা ভক্ষণ করো। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র হালাল জিনিস ভক্ষণ করতে আদেশ দিয়েছেন। সুম্মা যাকারা রাজুল, এরপর তিনি এক ব্যক্তির সম্পর্কে আলোচনা করলেন, ইউতিলুস সাফার, যে অনেক লম্বা একটা সফর করেছে। আশআসা, সফরের কারণে তার চুলগুলো উস্কো খুস্কো হয়ে গেছে। আগবারা, চেহারা ধুলোমলিন হয়ে গেছে। ইয়ামুদ্দু আলাইহিল সামা, এমন ব্যক্তি আসমানের দিকে তার দুই হাত তুলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করছে, অথচ তার দোয়া কবুল করা হচ্ছে না। তার দোয়া কেন কবুল করা হচ্ছে না? মাতামুহু হারাম, কারণ তার যে খাবার সেটা ছিল হারাম। ওমাশরাবুহু হারাম, তার যে এটা পানীয় সেটাও ছিল হারাম। ওয়ামালবাসুহু হারাম, এবং তার যে পোশাক ছিল সেই পোশাকটাও ছিল হারাম। ওগুযিয়া বিল হারাম, এবং তাকে ছোটবেলা থেকে লালন পালন করা হয়েছে হারাম জিনিস দ্বারা। ফাআন্না ইউস্তাজাবু লিযালিকা, তাহলে কিভাবে তার দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কবুল হতে পারে? তার মানে হাদিস থেকে বোঝা যাচ্ছে, যারা হারাম ভক্ষণ করবে, হারামের সঙ্গে সংশ্লিষ্ট থাকবে, হারাম রুচি অন্বেষণ করবে, তাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দোয়া কবুল করবেন না। যেমন এই হাদিসের মাঝে উক্ত ব্যক্তির দোয়া কবুল করা হয়নি, একইভাবে হারামের সঙ্গে সংশ্লিষ্ট যারা আছে তাদের দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গ্রহণ করেন না, কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র ছাড়া কোনো কিছু গ্রহণ করেন না।